এই যে আমাদের চিন্তায় ঢুকানো হয়েছে এতদিন ধরে যে ঠিক আছে হাসিনা খারাপ, কিন্তু তার বিকল্প কে? আরে তার বিকল্প মধু চদু কদু, জনগণ ঠিক করবে, কিন্তু সেটা বলবার এখতিয়ার তোমার কে দিছে? তার বিকল্পকে। এই যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে, আপনি ধরেন আগামী 100 বছরে বাংলাদেশে পদ্মা সেতু হয় না, আপনি ভাইবেন আপনি কয়েকশো পদ্মা সেতু করলে একটা গুমের জাস্টিফিকেশন দিতে পারবেন? একটা গুম বলেন তো ভাই। যেই সন্তান তার মায়ের গর্ভে, তখন তার বাপ গুম হয়ে গেছে, এরপর দুনিয়ায় এখনও সে প্ল্যাকার্ড নিয়ে ঘোরে, সে তার বাবার। আপনি শুধু ভাই আপনার সন্তানটার কথা চিন্তা করেন, যে মানুষ অন্তত কি চায়, তার বাবার পাশের কবরটার পাশে বসে দোয়া করবে বছরে একবার, সে তার লাস্টের খবর পর্যন্ত জানে না। তো আপনি এই যে কতক্ষণ পদ্মা সেতু দেখাইয়া, কতক্ষণ মেট্রো রেল দেখাইয়া, আপনি কতগুলো গুম, কতগুলো খুন, শাপলা, পিলখানা, জুলাই, কতগুলো গণহত্যার আপনি জাস্টিফিকেশন দিবেন? আরও ভয়াবহ ব্যাপার হলো, এগুলোর এমনভাবে পোট্রে করা হয়েছে পদ্মা সেতু আর মেট্রো রেল, মনে হয় এটা তার বাপের পয়সায় করছে। বরং দেখেন একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা কি। আমরা যখন বলছি যে আমাদের 1200 কোটি টাকার পদ্মা সেতু তুমি 4000 কোটি টাকায় নিয়ে গেছো, এই টাকা কি তোমার বাপের? এই টাকা তো আমাদের, আমার টাকা, আপনার টাকা, সরকার টাকা পায় কোথায় ভাই? আবার বাংলাদেশে একটা সিস্টেম কি জানেন, আপনি খেয়াল করবেন ভাই, সব কিছু সরকারি সম্পত্তি, পাবলিক না। পাবলিক খালি একটা, সেটা হলো পাবলিক টয়লেট। আরে ভাই পাবলিক মানি, এটা পাবলিকের পয়সায় হচ্ছে, বলে সরকারের আবার সম্পত্তি থাকে কিভাবে? সরকার নিজে কোন টাকা পয়সা নিয়ে আসে? সরকার বরং যেই টাকা পয়সা সে জনগণেরটা খায়, সে বেতন নেওয়ার কথা, সব দেখবেন সরকারি সম্পত্তি, আর টয়লেটটা করছে শুধু পাবলিক টয়লেটের নামে। ওই যে এরকম কথা যে সংসদ সার্বভৌম, সেনাবাহিনী সার্বভৌম, সরকার সার্বভৌম, কিন্তু জনগণ সার্বভৌম, মানে জনগণ সার্বভৌম না। তো এই জন্য ব্যাপার হলো যে আমাদের জনগণের পয়সা, বরং আমরা যখন প্রশ্ন করবো যে আমি মেট্রো রেল করতে পারতাম 1200 কোটি টাকায়, অথবা পদ্মা সেতু, সেইটার তুমি 5 গুণ বাড়াইয়া মেগা প্রজেক্ট করে কত হাজার কোটি টাকা বিদেশে পাঠাইছো। এবং এই যে প্রত্যেকটা প্রশ্ন, ধরেন আমি আপনাকে বলি, এই যে পূর্বাচল যাওয়ার যে উড়াল সেতুটা করলো, আমাদের আমরা কেমন একটা, দেখেন আমরা রাজনীতিটা কেন করতে চাই, আমাদের আকাঙ্ক্ষা হলো সামনে যেই ক্ষমতায় আসুক, এটা আমাদের ফ্যাক্ট না, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে চাই।